বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না, আর আলেমরা আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র বৈষম্যের আয়াত আর হাদিস ব্যাখ্যা করা। ভাই উঠেন, উঠেন, আপনাদের এই সমাজের আপনাদের সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে সব বখটে হয়ে যায় নাই, বিশ্বাস করেন, সবাই বখটে হয়ে যায় নাই। আজও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক সন্তান আমাদের রয়েছে যাদের হৃদয়ে তাওহীদের আগুন জ্বলছে, যারা বৈষম্যহীন সমাজ গড়বার জন্য রক্ত দিতে প্রস্তুত, যারা আবু সাঈদদের মতো, মীর মুক্তদের মতো মানুষের জন্য অকাতরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। হে আলেম সমাজ, তোমরা একটু জাগো, তোমাদের ওই সমস্ত স্কুলের কলেজের সন্তানদের, তোমাদের ভার্সিটির ভাইদেরকে একটু আলোক পত্রিকা দেখাও, একটু আশার বাণী শোনাও, একটু নেতৃত্ব দাও। তোমার এই বাংলাদেশ ইসলামের সোনালী বাংলাদেশে পরিণত হবে। প্রতিটি বৈষম্যের বিরুদ্ধে, প্রতিটি বেইনসাফির বিরুদ্ধে, প্রতিটি জুলুমের বিরুদ্ধে সর্বপ্রথম যে কণ্ঠ উচ্চারিত হওয়া উচিত সেটা প্রিন্সিপালদের মতো আলেমদের কণ্ঠস্বর। মুহতারাম হাজিরিন, আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানদেরকে আহ্বান করি, তোমাদেরকে আমি ভালোবাসা জানাই, শ্রদ্ধা মিশ্রিত স্নেহের বার্তা তোমাদের কাছে পৌঁছে দেই। তোমরা আসো, আসো, বিভেদের দেয়ালগুলো ভেঙে আমরা যেভাবে ৫ই আগস্টের পূর্বে এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলাম, ফ্যাসিবাদ টিকতে পারে নাই। আমাদের ঐক্যের সামনে ভিন দেশি কৃতদাসী দালালরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তোমরা এভাবেই, এভাবেই, হে ভার্সিটির ছেলেরা, ভার্সিটির ছাত্ররা, সমাজের যুবক প্রজন্ম, তোমরা আলেমদের থেকে দূরে সরে যেও না। আলেমদেরকে বলবো, আমার এই সমস্ত সন্তানদেরকে আপনারা রেখে একা একা নিজেদের চিন্তা করেন না। সমাজ বদলের শপথ গ্রহণ করুন, সমাজকে পরিবর্তন করবার শপথ গ্রহণ করুন। আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের চূড়ান্ত গন্তব্য সবার মদিনা। দিল্লির পিকিং নয়, দিল্লি আর পিকিং নয়, মস্কো আর ওয়াশিংটন নয়, শাহজালালের পুণ্যভূমিতে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে। আজ না হয় কাল রুখে দেওয়ার সাধ্য কারো হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা আমাদের পরিষ্কার, বার্তা পরিষ্কার। আমি ছিলাম আল্লাহর নবীর ঐতিহাসিক মক্কা বিজয় পরবর্তী জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে আমার নবী বললেন কি, যে বৈষম্য মামুলি কোনো অপরাধ নয়, বেইনসাফি সাধারণ কোনো অপরাধ নয়। বেইনসাফি এবং বৈষম্য সেই অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহ পাক জাতিকে ধ্বংস করে দেয়। পাকিস্তান নামক রাষ্ট্র, পাকিস্তান নামক রাষ্ট্র আধুনিক বিশ্ব ব্যবস্থার একমাত্র রাষ্ট্র যেটা গড়ে উঠেছিল ইসলামের নামে, একমাত্র রাষ্ট্র বর্তমান বিশ্ব ব্যবস্থায় যার গোড়াপত্তন হয়েছিল আল্লাহর কোরআনের শাসন কায়েম করার স্লোগান দিয়ে। এত পবিত্র নাম, কিন্তু 24টা বছর ওরা আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছিল, ওরা বৈষম্য করেছিল, ওরা আমাদের 7 কোটি বাংলার মানুষকে ওরা মানুষ মনে করে নাই। আমরা বলেছিলাম, তোমরা আমার ভাই, আমরা তোমাদের ভাই, তোমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের মধ্যে উখুওয়াতে ঈমানি, ঈমানি ভ্রাতৃত্ব আছে। ওরা বলতে চাইলো যে না, তোরা নিচু জাত বাঙালি জাত, আমরা উঁচু জাত, আমরা হলাম খান পাঠানের জাত, সুতরাং তোরা আমাদের ভাই না, আমরা তোমাদের প্রভু, তোমরা আমাদের গোলাম। আমরা বলেছিলাম আসমানের নিচে বন্ধ থাকতে পারে, প্রভু নাই। আমাদের দিকে প্রভুত্বের চোখ তুলে তাকিয়ে তাকাবে, চোখ উপড়ে ফেলি আমরা। একই বার্তা দিল্লির প্রতিবেশী হিসেবে
বন্ধুত্ব করবা, বন্ধুত্বের আচরণ পাবা। আর কাঁটাতারে আমার ফেলানিকে ঝুলিয়ে রাখবা। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করবার জন্য শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হব। মুহতারাম হাজিরিন, ওরা মনে করেছে কৃতদাসীকে আমার কাঁধের উপর বসিয়ে 15 বছর আমার অধিকার হরণ করেছে, আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছে। প্রমাণ হয়েছে কোন ভূখণ্ড যখন বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যায়, কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় না। কোন ভূখণ্ড যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে, বড় কোন রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। সামান্য কিছু ইয়াং ছাত্ররা বিপ্লবের নেতৃত্ব দিতে পারে। শেখ হাসিনা, জালিম শাহীর মতো যুগের নব্য ফেরাউন তাদেরকে দেশ থেকে উৎখাত করে ছাড়তে পারে। ভয় কিসের? তুমি ন্যায়ের ঝান্ডা নিয়ে দাঁড়াও, সাহায্য করবেন কে? তুমি হকের ঝান্ডা নিয়ে দাঁড়াও, তোমার পক্ষে গায়েবী মদত নাযিল করবেন কে? তোমরা প্রস্তুত হও, ইনশাআল্লাহ বিপ্লব হবে মাটিতে, চূড়ান্ত বিপ্লব হবে মাটিতে। আল্লাহ পাক তৌফিক দান করেন। কাজেই বৈষম্য, বেইনসাফি মামুলি কোনো বিষয় নয়। আমরা যখন রাষ্ট্রকে নিয়ে, যখন সমাজ নিয়ে, প্রশাসন ব্যবস্থা নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে যখনই আমরা কথা বলতে যাই, তখনই একদল মানুষ মনে করে যে এই সমস্ত প্রসঙ্গ হুজুরদের আলোচনার বিষয় না। এটা সমাজের আরেকটা বড় জাহেলিয়াত। এটা দুই শ্রেণীর মধ্যেই, হুজুরদের মধ্যে এই জাহেলিয়াত অনেকটাই প্রভাব বিস্তার করে তাদেরকেও প্রভাবিত করে ফেলেছে। এখন আলেমরা হীনমন্যতায় ভুগছে। হে উলামায়ে কেরাম, নামাজের ওয়াজ করা যেরকম তোমার জিম্মাদারি, বেইনসাফির বিরুদ্ধে ওয়াজ করা তোমারই জিম্মাদারি। মানুষকে পর্দাফাশীদের ওয়াজ করা যেরকম আলেমদের দায়িত্ব, এই বিচার ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়ে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করার সংগ্রাম করা তোমারই জিম্মাদারি। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। ঘরে ঘরে প্রিন্সিপাল হাবিবুর রহমান পয়দা করে দেন আল্লাহ পাক। ইনশাআল্লাহ আমরা জেগে আছি।